আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। আপনি কি জানেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিছু ঘরে ফেরেশতারা বেশি আসে। আপনার ঘর কি তাদেরই একটি? এই 7টি চিহ্ন মিলিয়ে দেখুন। আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আমরা অনেকেই মনে করি ফেরেশতারা শুধু আকাশেই থাকেন বা পবিত্র স্থানগুলোতে থাকেন, কিন্তু আপনি কি জানেন ফেরেশতারা আল্লাহর হুকুমে মানুষের ঘরেও আসেন। কোরআন ও সহিহ হাদিস দ্বারা প্রমাণিত কিছু কিছু ঘরে নিয়মিত ফেরেশতারা আসেন। আজ আমরা জানব আপনার ঘরে ফেরেশতারা আছে কিনা তা জানার 7টি চিহ্ন। এই চিহ্নগুলো যদি আপনার ঘরে দেখা যায় তাহলে নিজেকে ভাগ্যবান মনে করুন। ফেরেশতারা কি? ফেরেশতারা আল্লাহর নূরের সৃষ্টি। তারা নিষ্পাপ, অবাধ্যতা করেন না এবং আল্লাহ যা আদেশ দেয় তাই পালন করেন। কুরআনে আল্লাহ বলেন তারা আল্লাহর আদেশ অমান্য করে না এবং যা আদেশ দেওয়া হয় তাই পালন করে। এবং ফেরেশতারা মানুষের দোয়া লেখেন, রিজিক পৌঁছে দেন, বিপদ থেকে রক্ষা করেন এবং কিছু কিছু ফেরেশতা ঘরে বিশেষভাবে উপস্থিত হয়। চিহ্ন 1, ঘরে কোরআন তেলাওয়াতের পরিবেশ থাকা। যেই ঘরে নিয়মিত কোরআন তেলাওয়াত করা হয় সেই ঘর ফেরেশতাদের জন্য সবচেয়ে প্রিয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ঘরে কোরআন তেলাওয়াত করা হয় সেই ঘরে ফেরেশতারা অবতরণ করেন এবং শয়তান দূরে পালায়। যদি আপনার ঘরে ফজরের পর কোরআন তেলাওয়াত করা হয় অথবা ইউটিউবে বা মোবাইলে কোরআন তেলাওয়াত বাজে অথবা বাচ্চারা কোরআন শেখে, তাহলে জেনে রাখুন আপনার ঘরে ফেরেশতাদের আগমন ঘটে। চিহ্ন 2, অকারণে মনে শান্তি অনুভব হয়। আপনি কি কখনো লক্ষ্য করেছেন ঘরে বসে অদ্ভুতভাবে মনটা হঠাৎ করে শান্ত হয়ে যায়? কোনো কারণ ছাড়া বুকটা হালকা লাগে, এটা কাকতালীয় নয়। কোরআনে আল্লাহ তাআলা বলেন, আল্লাহর স্মরণেই অন্তরসমূহ শান্ত হয়। ফেরেশতারা যেখানে থাকে সেখানে আল্লাহর রহমত নাজিল হয়, আর সেই রহমতের প্রভাবে অন্তর শান্ত হয়। বিশেষ করে যদি নামাজের পর, দোয়ার পর, তাহাজ্জুদের পর এই শান্তি অনুভব করেন, তাহলে এটা ফেরেশতাদের উপস্থিতির একটি বড় চিহ্ন। চিহ্ন 3, ঘরে ঝগড়া বিবাদ কম হয়। যেই ঘরে ফেরেশতারা থাকেন সেই ঘরে শয়তান থাকতে পারে না। শয়তানি ঝগড়া বাড়ায়, রাগ বাড়ায়, সম্পর্ক নষ্ট করে। আপনি যদি লক্ষ্য করেন ছোট বিষয় নিয়ে ঝগড়া হয় না, রাগ হলেও দ্রুত শান্ত হয়ে যান, স্বামী স্ত্রীর মধ্যে বোঝাপড়া ভালো, তাহলে এটি ফেরেশতাদের উপস্থিতির স্পষ্ট আলামত। কারণ ফেরেশতারা সবসময় শান্তি ও বরকত এনে দেয়। চিহ্ন 4, নামাজ পড়তে মন চায়। নামাজ পড়তে যদি কষ্ট না হয় এবং অলসতা না থাকে, তাহলে এটি সাধারণ বিষয় নয়। ফেরেশতারা মুমিনকে ইবাদতের দিকে উৎসাহিত করেন। যদি দেখেন আজান শোনা মাত্রই নামাজ পড়তে মন চায়, অলসতা কম লাগে, সুন্নত ও নফল নামাজ পড়তে আগ্রহ বাড়ে, তাহলে বুঝবেন আপনার ঘরে ফেরেশতারা আছেন। চিহ্ন 5, খারাপ কাজের ইচ্ছা কমে যায়। আপনি কি লক্ষ্য করেছেন আগে যেসব গুনাহ সহজ মনে হতো এখন সেগুলো করতে মন চায় না? যেমন মিথ্যা বলা, হারাম দেখা, গীবত করা। এটা ফেরেশতাদের নূরানি প্রভাব। কারণ ফেরেশতারা গুনাহ অপছন্দ করেন। মানুষকে পাপ থেকে দূরে রাখতে আল্লাহর অনুমতিতে সাহায্য করেন। চিহ্ন 6, ঘরে অজানা বরকত দেখা যায়। আপনার আয় কম কিন্তু অভাব নেই, খাবার অল্প তবুও সবাই তৃপ্ত, এটাকেই বলে বরকত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফেরেশতারা যে ঘরে প্রবেশ করে সেই ঘরে বরকত নাজিল হয়। যদি আপনার ঘরে অল্পে সন্তুষ্টি, রিজিকে প্রশান্তি, সন্তানদের মধ্যে আদব থাকে, তাহলে এটি ফেরেশতাদের উপস্থিতির বড় নিদর্শন। চিহ্ন 7, বিপদে অদৃশ্য সাহায্য আসে। এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং শক্তিশালী চিহ্ন। আপনি বিপদে পড়েছেন কিন্তু হঠাৎ এমনভাবে সমাধান হয়ে গেছে যার কোনো ব্যাখ্যা নেই। দুর্ঘটনা থেকে অল্পের জন্যই বেঁচে গেছেন, বড় ক্ষতি থেকে রক্ষা পেয়েছেন। এটা অনেক সময় ফেরেশতাদের সাহায্য হয়ে থাকে। যেসব কারণে ফেরেশতারা ঘর ছেড়ে চলে যায়, গান বাজনা, অশ্লীলতা, ছবি ও মূর্তি, কুকুর পালন, নামাজ ত্যাগ ইত্যাদি কারণে ফেরেশতারা ঘর ছেড়ে চলে যায়। প্রিয় দর্শক, আপনি যদি চান আপনার ঘর হোক ফেরেশতাদের আবাস, আল্লাহর রহমতে ও বরকতে ভরে উঠুক সংসার, তাহলে আজ থেকেই নামাজ কায়েম করুন, কোরআন তিলাওয়াত বাড়ান, গুনাহ ছেড়ে দিন। ইনশাআল্লাহ আপনার ঘর হবে জান্নাতের একটি অংশ। হে আল্লাহ, আমাদের ঘরগুলোকে ফেরেশতাদের জন্য প্রিয় করে দাও, আমাদের জীবনে বরকত এবং রিজিক বাড়িয়ে দাও, আমিন। প্রিয় দর্শক, একজন মুসলিম হিসেবে এই ভিডিওটি অন্য ভাইদের কাছে শেয়ার করে দিন, যাতে অন্য মুসলিম ভাই ও বোনেরা এই বিষয়গুলো জানতে পারে।
ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন। এই ধরনের ইসলামিক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।